সময়টা ২০১৩ সাল। ২৪-এর মতো তখনও শাহবাগ মোড় ঘিরে চলত আন্দোলন। স্লোগানে মেতে থাকত রাজপথ, কিন্তু সেসব আন্দোলন কিংবা স্লোগানে কখনোই উঠে আসেনি সাধারণ মানুষের দাবি দেওয়া। তাহলে কি ছিল সেই আন্দোলনের উদ্দেশ্য, আর এতে সাধারণ মানুষ বিন্দুমাত্র লাভবান না হলে লাভবান হলেন কারা? মূলত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নই ছিল সেসব আন্দোলনের একমাত্র উদ্দেশ্য, এমন অভিযোগ অনেকের। আওয়ামী মতের বিরুদ্ধে যারা কথা বলেছেন এবং আওয়ামী সরকার যেসব ব্যক্তিদের নিজের জন্য হুমকি মনে করেছেন, মূলত তাদের চিরতরে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যই ছিল শাহবাগের সেই আন্দোলন, এমন অভিযোগ আওয়ামী বিরোধীদের। গণজাগরণ মঞ্চ নাম দিয়ে ইমরান এইচ সরকারের নেতৃত্বে চলত এসব আন্দোলন। আর এই আন্দোলনে আরও একটি নাম উদয় হয়েছিল, লাকি আক্তার। লাকি আক্তার বিভিন্ন রকম উস্কানি ও আন্দোলনে নেতৃত্ব দিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন আন্দোলনের মধ্যমণি। ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নে সফল হতে এই লাকি আক্তার সংগঠক হিসেবে কাজ করেছিলেন বলে অভিযোগ অনেকের। বিরোধী মতের রাজনৈতিক নেতাদের যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে সরকারের নির্দেশে কাজ করত এই লাকি আক্তারের মঞ্চ। আওয়ামী সরকারকে ফ্যাসিস্ট সরকারে পরিণত করতে যারা কাজ করতেন, লাকি আক্তার ছিলেন তাদের সামনের সারির একজন। এজেন্ডা বাস্তবায়ন সফল হওয়ার পর অনেকদিন থেকেই লাকি আক্তার নিখোঁজ ছিলেন। তবে আবারও উদয় হয়েছে লাকি আক্তারের। এবার লাকি আক্তারের উদ্দেশ্য তাহলে কি? সম্প্রতি দেশে আসিয়া নামক ৮ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হলে বিক্ষোভে ফেটে পড়ে দেশবাসী। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগী লাকি আক্তার আবারও প্রকাশ্যে এসেছে। এক মশাল মিছিলে অংশ নিয়েছেন তিনি। নতুন কোনো উদ্দেশ্যেই আবারও আন্দোলনের বেশ ধরে লাকি আক্তারের উদয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষক সহ নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে চলছে সমালোচনার ঝড়। লাকি আক্তারের উদয় হওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে স্লোগানে রাস্তায় নেমেছে ঢাবি জাবি সহ অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেই শাহবাগেই মধ্যরাতে লতে লাকি তুই হাসিনা স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েছেন ঢাবি শিক্ষার্থীরা। এমনকি লাকি আক্তারকে গ্রেপ্তার করতে ২৪ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন।